আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বাংলাদেশিরা কেন এত আশারাম বা কেন এত নাটক খুলতেছে এরকম একটা। এখন বর্তমানে প্রসেসিং কতটুকু আছে বা ভিসার কি খবর, তো অনেকে জানতে চান, কল করেন, বাট আমি আমার সময়ের কারণে একটু ব্যস্ত, যার কারণে দেখা গেছে আপনাদের মাঝে ওরকম রিপ্লাই দিতে পারি না ফোনে প্লাস ভিডিওতে। ইতিমধ্যে যারা আমাকে রাগারাগি করতেন বা গালাগালি করতেন কমেন্টে, তারা ইতিমধ্যে একটা জিনিস প্রুফ পাইছেন যে যে নিউজগুলো আমি দিতেছিলাম মালয়েশিয়া থেকে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি রাইট ছিল। গাজীপুর ওভারসিজ উনি কিন্তু বলছিলেন মেডিকেল করবেন তারপরে ভিসা করবে এই মাসের মধ্যে, কিন্তু দেখেন এরকম কিচ্ছুটাই হয় নাই। তো এখন কথা হচ্ছে এই যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এত গুজব, এত নিউজ, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কিন্তু আমরাই। মানে বাংলাদেশে একটা নিউজ যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে এই বিষয়ে কোনো আলোচনা হয় না, অথচ বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা এমন ভাবে নিউজ করতেছে, আপনি কোথা থেকে শুনতেছেন? এই দেখা গেছে আপনার এরকম কোনো পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতেছে, হয়তো সে রিক্রুটিং এজেন্সি হতে পারে, হয়তো আমরাও হতে পারি। তো তারা হয়তো যে কোনো একটা কথা বললো, ওইটা কিন্তু আপনার কাছে শেয়ার করলো, কথাটা কিন্তু এমন না। তো সোশ্যাল মিডিয়াতে তাদেরকেই ফলো করবেন যারা এখানে বিজনেসের উদ্দেশ্যে আসেন, জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য সঠিক ইনফরমেশন দেয়। আপনারা অবশ্যই তাদের কথাগুলার কিন্তু শুনে কিন্তু বুঝতে পারেন। যে ক্ষেত্রে আমি প্রত্যেকবারের মতোই বলতেছিলাম যে আমার এখানে ওইরকম কোনো মানে ফায়দা নাই যে আপনাকে ভুলভাল নিউজ দিলে আমার এখানে কোনো বেনিফিট আসবে, আর যদিও আসে আর দরকার নাই। আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক ভালো আছি। তো এরকম কোনো গুজব বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না যে ক্ষেত্রে আপনারা ভোগান্তি পড়েন। এটা ছিল আমার পার্সোনাল ব্যক্তিগত কথা। তো এখন কথা হচ্ছে যে সরকার আসলো, তো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে কি কোনো আলোচনা হলো না? তো যখন ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসেন, তখন এইখানকার যারা প্রবাসীরা আছেন, যারা অবৈধ বা আনডকুমেন্টধারী, যারা কাগজপত্রধারী, কাগজ নেই, তো তারাও কিন্তু একটা আশার আলো ছিল, হয়তো যে কোনো একটা আপডেট আসবে, হয়তো কলিং ভিসা সম্পর্কে, নয়তো বা খোলা সম্পর্কে নতুন করে, নয়তো বা তাদেরকে বৈধকরণের একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু দেখেন এইসব কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয় নাই। তো সেক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তাহলে সরকার কেন আসলো? যারা নিউজ দেখছেন তারা হয়তো জেনে গেছেন, প্রত্যেকবারের মতোই যখন কোনো দেশের সরকার আরেক দেশে যায়, সেক্ষেত্রে বলে যে দেশের সাথে একটা ভালো সম্পর্ক হবে। ভাই, সম্পর্ক দিয়ে কি করবেন? মালয়েশিয়াতে যেই সব প্রবাসীরা আছে তারা হয়তো জানেন যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন। হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো, বাট কেমন চোখে দেখে প্রবাসীদেরকে মালয়েশিয়া। তো এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা সময় আলোচনা করবো, বাট আজকের ভিডিওতে যেটা বলার ছিল ওইটা আমি আপনাদেরকে বললাম ইতিমধ্যে। আর ভিডিওটা যে কারণে ধারণ করা, আহ, ইতিমধ্যে যেহেতু সরকার আসছে, অবশ্যই অনেক রিক্রুটিং এজেন্সি আপনাদের সাথে বাটপারি বা ওইরকম কোনো ভোগান্তি করতে পারে, যে সেক্ষেত্রে বলতে পারে যে ভাই দেখেন ভিসা খুলবে, সরকার যেহেতু গেছে, একটা আলোচনা চলতেছে। তো এমন কোনো রিক্রুটিং এজেন্সির কথা শুনে আপনারা নাম অথবা পাসপোর্ট দিয়ে হয়রানি যাতে না হন, সেক্ষেত্রে আপনাদেরকে আগেভাগেই হুঁশিয়ার করা। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখন তো দেখা গেছে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি কোনো নিউজ আসে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে নাম দেন। বৃথায় যদি মালয়েশিয়া আসতে হয় ওয়েট করতে হবে, কখন বা কোন টাইমে আপডেট আসে এটা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে যদি আপনাদের ধৈর্য থাকে, আমি বলবো তাহলে প্রসেসিং করতে পারেন, একটু অপেক্ষা করে সঠিক ইনফরমেশন যাচাই করে। আর যদি আপনাদের মনে হয় অপেক্ষার প্রহর অনেক হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন। মালয়েশিয়া আসতে হলে ধৈর্য ধরতে হবে, অ্যান্ড এটাই বলার ছিল। বাদ বাকিটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।